জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কামরার ভিতরে ঢুকুন। ও জিবরিল, আমার বিবি খাদিজার নামে কামরা বোধে জান্নাতে আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো করে জানেন মা খাদিজাকে আপনি কত ভালোবাসেন। আপনি যাকে ভালোবাসেন আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলুন রাসূল। এই কামরার ভিতরে প্রবেশ করুন। আল্লাহর নবী প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলেন সুন্দর একটা আপেল গাছ। জিবরিল আমিন হাত দিয়ে আপেল টেনে নিলেন। টেনে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কুল হাযিহি তুফা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফলটা খান। আল্লাহ রাসূল বলেন, জিবরিল রে, দুনিয়ায় উম্মতকে রেখে আসলাম আর আমি খেয়ে কেন আপেল খেতে আসছি। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আপেল কোনো সাধারণ আপেল নয়। ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ খালাকা মিনহা বিনতা তামালু খাদিজা। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই আপেলটাকে যখন আপনি জমিনে যাবেন, মা খাদিজার সাথে যখন মিলিত হবেন, আজকের রাতের মধ্যে মা খাদিজার গর্ভের মধ্যে এমন একটি মহিষী নারী আল্লাহ দান করবেন, এই আপেল থেকে সৃষ্টি করবেন, যার নাম হলো ফাতেমা। রাসূল, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত আজিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে আমি আল্লাহ প্রেরণ করি নাই। কথা বলেন নবী, হাবিব আপনাকে আমি প্রেরণ করি নাই। হ্যাঁ, হরফ আসছে, এটাকে আল হারফুল ইস্তিসনা বলা হয়। ইল্লা দিয়ে, ইল্লার কাজ হচ্ছে প্রথমে একটা নেগেটিভ সেন্টেন্স আসবে। প্রথমে কি আসবে? যেভাবে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতু, আমি সৃষ্টি করি নাই আল জিন্না ওয়াল ইনসা, জিন জাতকে সৃষ্টি করি নাই, মানব জাতকে সৃষ্টি করি নাই। মানব জাত যদি সৃষ্টি না হতো আমরা কোত্থেকে এলাম? এরপরে বলেন ইল্লা, হ্যাঁ আমি সৃষ্টি করেছি জিন জাত, মানব জাত। লিয়াবুদুন, সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তোমরা আমার ইবাদত করবে। আর একটু জোরে বন্ধুরি আমার, আল্লাহ বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দিলেন, হাবিব, ও হাবিব, আপনাকে আমি প্রেরণ করিনি ইল্লা, তবে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের রহমত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া নসীমে যা নবী বতহা গুজর কোন জাহওয়ালম মুহাম্মদ রা খবর কুনো। সালাতুন ইয়া আল্লাহ বলতেছেন, হাবিব আপনাকে পাঠাইনি, পাঠাইছি রহমত বানিয়ে। প্রথম সেন্টেন্স হচ্ছে নেগেটিভ, হাবিব আপনাকে পাঠাইনি। এরপরে বলতেছেন ইল্লাহ, পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ যতটুকু রব ততটুকু রহমত বানিয়ে আপনাকে পাঠিয়েছি। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সর্বজাহানের রব। বলতেছেন, ওয়ামা আরসালনাকা, হাবিব আপনাকে পাঠাইনি ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যত জায়গার রব তত জায়গার রহমত বানিয়ে আপনাকে পাঠিয়েছি। বন্ধুরি আমার, আমার আল্লাহ মুসলিম মিল্লাতের জন্য রহমত বানিয়ে নবীকে পাঠিয়েছেন, হিন্দুদের জন্য পাঠিয়েছেন, বৌদ্ধদের জন্য পাঠিয়েছেন, খ্রিস্টানদের জন্য পাঠিয়েছেন, যারা আল্লাহ মানে না তাদের জন্য পাঠিয়েছেন। আল্লাহর হাবিবকে তশরিহ করতে গিয়ে কিতাবওয়ালা বলেন, সিরুল আসরারের ভিতরে আছে, আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন দুনিয়াতে কাফির, মুশরিক, ঈমানদার, বেঈমান সকলের জন্য। কিন্তু আমাদের রাসূল আমাদের জন্য কবর জগতের রহমত,
হাসরের ময়দানের জন্য রহমত, এইগুলো পাঠিয়েছেন আল্লাহ। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। জালি মুবারক দেখিলে এক নজর, জালি মুবারক দেখিলে নূরেতে জলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। আমাদের জন্য নবী কি? নারী জাতির জন্য নবী কি? সর্বজাহানের জন্য নবী কি? রহমত। বন্ধুরি আমার, আল্লাহ বলতেছে ওহে জগৎবাসীরা শুনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। আল্লাহ বলেছেন শোনো শোনো বান্দারা, এমন একটা রহমত তোমাদের জন্য প্রেরণ করেছি, ওই নবীকে পাওয়ার ব্যাপারে তোমরা কখনো নিরাশা হইও না। নৈরাশ কখনো হবে না, আমার নবীকে পাবে। সুবহানাল্লাহ। নবী কোথায়? আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে দিলেন তোমাদের গর্দানে সহজে পেয়ে যাও, ওই শাইরগের চাইতো কাছে আমি আল্লাহ তোমাদের জন্য রয়েছি। আল্লাহ একটু করে বলে দাও না নবী কোথায়? আল্লাহ বলে দিলেন শোনো শোনো, আমার নবী সকলের কাছে নাই, আমি আল্লাহ বলে দিচ্ছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম वो मोमिनों की तो जानो, मोमिनों की तो जानो से भी करीब हुए, कहाँ से किसी ने पुकारा, कहाँ से किसी ने पुकारा, हुजूर रसूल जानते हैं। अल्लाहुम्मा वाली वो मोमिनों की तो जानो, मोमिनों की तो जानो से भी करीब हुए, कहाँ से किसी ने पुकारा,
कहाँ से किसी ने पुकारा हुजूर जानते हैं जो हो चुका है जो होगा हुजूर जानते हैं तेरी आता से खुदाया हुजूर जानते हैं अल्लाहुम्मा वाली मुनाफिकों को अकीदा मुनाफिकों को अकीदा उसे बता नहीं मुनाफिकों को अकीदा उसे बताना नहीं और सहाबियों का कीदा और सहाबियों का कीदा हुजूर जानते हैं सलातुनिया नसीमे जान नबी बतहा गुजर कौन जहवालम मोहम्मद रा खबर कुनो सलातुनिया আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে উম্মে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলার জন্য অর্থাৎ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণনা করার জন্য সব সময় একটা কিতাব হাতে রাখি আজকে নাই কিতাবটার নাম হচ্ছে নুজহাতুল মাজালিস উর্দু নয় আরবি আরবি কিতাবের 520 থেকে 21 পৃষ্ঠার মধ্যে আছে লম্মা দাখালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজ উচ্চ স্বরে বলুন যখন মেরাজের রাত্রিতে জান্নাতে গেলেন কোথায় আমরা তো সবাই জানি আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম দুটোটা ভ্রমণ করে এসেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো লামকানে গিয়েছেন সিদরাতুল মুনতাহা থেকে যেতে যেতে প্রভুর বাড়ি পর্যন্ত গিয়েছেন রাসূল আপনি কি আল্লাহকে দেখেছেন আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা অবশ্যই আল্লাহকে দেখেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখতে কি রকম আবু হুরায়রা আমাকে প্রশ্ন করেছো আল্লাহ কি রকম আল্লাহ কি রকম যদি আমি রাসূল বলি তাহলে তো শিরিক হয়ে যাবে আল্লাহর মতো কিছু দেখা যাবে না না আবু হুরায়রা আমি রাসূল আল্লাহর কাছে গিয়েছি শুধু গিয়েছি নয় তীর ধনুকের যেভাবে ব্যবধান থাকে না আমি রাসূল আল্লাহর অত কাছে চলে গিয়েছি তারপরও আমার আল্লাহ বলেন ইয়া হাবিবি উদুন মিন্নি হাবিব আরো কাছে চলে আসুন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিলেন রব্বি আরিনি আল্লাহর সাথে সাথে বলে দিলেন লান তারানি ও মুসা তুই আমার সাথে কথা বলবি তোর মাকাম হচ্ছে এটা মুসা রে আমাকে দেখার চক্ষু তোর নাই মুসা যতবার বলবি বল আমি আল্লাহ বলবো লান তারানি মুসা আমাকে দেখতে পারবি না মুসা দমে না মুসা তারপরও বলে রব্বি আরিনি প্রভু কথা বলবে দেখা দিবে না
এটা কিভাবে হতে পারে? আল্লাহ, আপনার কথা এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর। আল্লাহ বলেন, জিবরিল একটু আয়। জিবরিল আসলেন, দেখ তুর পাহাড়ের দিকে তাকা। জিবরিল তাকালেন, জিবরিল শুনতে লাগলেন মূসা বলতেছে, রব্বি আরেনি, প্রভু আমাকে দেখা দাও। আল্লাহ বারবার বলে লান্তারানি। আল্লাহ বলে, জিবরিল একটু জমিনে যা, গিয়ে মূসাকে এমন ভাবে ভয় লাগা যাতে সে আমাকে দেখার চেষ্টা না করে। সুবহানাল্লাহ বলবেন না? ঘরে রাখি দিয়ে জিবরিল আমিন জমিনে গেলেন। তুর পাহাড়ে একটা গাছের সাথে আরেকটা গাছ বাড়ি খাওয়ায়। তুর পাহাড়কে দোলনার মতো দোলাতে আরম্ভ করলো। জিবরিল আমিন ভূমিকম্পের সৃষ্টি করলেন। মূসা কালিমুল্লাহ বলে, জিবরিল, ও জিবরিল, আমি তোকে দেখতেছি। জিবরিল যত ভয় লাগাবি লাগা, একটি আন্দোলন নেমেছি, রব্বি আরিনি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরিল, আল্লাহ দেখার জন্য আমি মূসা কালিমুল্লাহ বারবার প্রার্থনা করি, আল্লাহ যতক্ষণ আমাকে দেখা দেবে না ততক্ষণ আমি বন্ধ করব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের, তুমি নিদানের তরানে বালা। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসে ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। জিবরিল আমিন আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ তোমার মূসা তো ডরাই না, জমিনে একটি গাছ আর একটি গাছের সাথে বাড়ি খাওয়ালাম, তুর পাহাড়কে দোলনার মতো দোলালাম, ভূমিকম্পের সৃষ্টি করলাম, আল্লাহ তারপরেও তো তোমার মূসা ডরাই না। আল্লাহ বলে, যা আবার ডর লাগা, আবার ভয় লাগা। জিবরিল আমিন এসে এবার জমিনে নয় আসমানে। কোথায়? রাতের আকাশে একটি তারার সাথে আরেকটি তারা টাস টাস বাড়ি খাওয়ায়। চন্দ্রকে চন্দ্র গ্রহণ করে দিল, দিনের বেলায় সূর্যকে বাতি নিভিয়ে দিল। তারপরও মূসা বলে, জিবরিল বলছিলাম না তোর আমি চিনি, এখন উপরে গেছিস কিনলে। জিবরিল, যতক্ষণ আমার আল্লাহ আমাকে দেখা দেবে না ততক্ষণ পর্যন্ত আমি স্টপ হব না। জুড়ে বলুন। জিবরিল আমিন আল্লাহর কাছে যাই, আল্লাহ এবারও তোমার মূসা ডরাই না। কোন আল্লাহ বলে, আর একটু ভয় লাগা। আল্লাহর ভয় লাগাইতাম না। কেন ভয় লাগাবি না?
আল্লাহ মুসা কলিমুল্লাহ তোমার সাথে কথা বলে তুর পাহাড় থেকে, আমি জিবরিল আমিন কথা বলি সিদরাতুল মুনতাহা থেকে। তাহলে তো মুসার আগে আমার দেখার কথা। ওয়াল্লাহ রব্বি আরিনি, আমি জিবরিলকে দেখা দাও। বন্ধুরি আমার, একদিকে মুসা কলিমুল্লাহ বলে রব্বি আরিনি, আরেকদিকে জিবরিল আমিন বলে রব্বি আরিনি। প্রথম আসমানের ফেরেশতারা বলে আমাদের সর্দারের আওয়াজ শোনা যায়। আমার সর্দারের কি হলো? দেখতেছে জিবরিল আমিন ডাক মারতেছে রব্বি আরিনি। আরেকদিকে মুসা কলিমুল্লাহ ডাক মারে রব্বি আরিনি। ডাক মারতে মারতে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত সকল ফেরেশতারা জিবরিল আমিনের সাথে একযোগে আন্দোলনে নামলো রব্বি আরিনি। আল্লাহ বলে মুসা, মুসারে তুই ছিলি একজন, এখন তোর সাথে জিবরিল আমিনে পাগল হলো, এর সাথে সাথে সমস্ত আসমানের ফেরেশতারা পাগল হলো। মুসারে তাহলে তো তোকে দেখাতে হয় তুই আমাকে দেখার যোগ্যতা আছে কি নাই। জিবরিল আমিন মুসা কলিমুল্লাহ দুইজনে চিৎকার মানে রব্বি আরিনি। আল্লাহ বলে যদি মুসাকে শায়েস্তা করা যায় জিবরিল আমিন অটোমেটিক শায়েস্তা হয়ে যাবে। আল্লাহ বলে মুসা রে আসমান থেকে জমিনের দূরত্ব কত? আল্লাহ 500 বছরের রাস্তা। ও জিবরিল এইরকম একটা নয় 500 বছরের রাস্তা করে 70,000 পর্দা আমি আল্লাহ লামকান থেকে তোর পাহাড় পর্যন্ত সৃষ্টি করে দিলাম। মুসা রে যাররা পরিমাণ নূর তোর দিকে ছাড়বো, আমার দূরের তাজাল্লি তোর দিকে ছাড়বো যাররা পরিমাণ। যাররার মিসাল দিচ্ছেন মুফাসসিরিনে কেরামরা, একটা বালিকে যদি 70 ভাগ করা হয় এক ভাগের নাম হলো যাররা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটি মিসাল দেওয়া হচ্ছে সূচের মাথাকে যদি 70 ভাগ করা হয় এক ভাগের নাম হলো যাররা। এইরকম যাররা পরিমাণ নূর আল্লাহ ছাড়লেন। একটু করে বলুন তো ওই পর্দার বাইরে কিছু দেখা যায়নি? শামিয়ানার উপরে কিছু আছে দেখা যায়নি? এইরকম কয়খানা পর্দা? 70,000। একটা থেকে আরেকটার দূরত্ব কয়শত বছর রাস্তা? 500 বছরের রাস্তা। যাদের কাছে বিদেশি টর্চ লাইট আছে 10 হাত দূর থেকে একটা একটা পর্দা করে যদি 30টা পর্দাও করা হয় দেখা যাবে সামনে গিয়ে আলোটা জুনি ফুকের মতো জ্বলে। ঠিক না বেঠিক? কারণ একটার সাথে একটা বাড়ি খেতে খেতে পাওয়ার কমে গিয়েছে। আল্লাহ 70,000 পর্দা সৃষ্টি করলেন, একটা থেকে আরেকটা 500 বছরের রাস্তা। ও মুসা এত হেসান করলাম তোর দিকে, খবরদার লা তানজুর ইলা সামা, আসমানের দিকে তাকাইস না। উনজুর ইলা জাবালে নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। জাবালে তোর পাহাড়ের দিকে তাকা। মুসা তাকালেন তোর পাহাড়ের দিকে, আল্লাহ নূরের তাজাল্লি ছাড়লেন। হঠাৎ করে দেখা গেল নূরের তাজাল্লিতে তোর পাহাড় জলে পড়ে ছাই, মুসা কলিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন। সিফাতে তাজাল্লি से बेहोश मूसा, सिफाते तजल्ली से बेहोश मूसा, मगर जात हक के करी है मुहम्मद सलातुनिया। बंधुरे आमार আল্লাহ মুসা কলিমুল্লাহকে উঠে আনলেন। এই মুসা কোথায় তুই? মুসা কলিমুল্লাহ বলে আসলাম আমি আছি। মুসা কলিমুল্লাহকে বলে দেখ
তুই কিসের উপরে ছিলি? আল্লাহ আমি তোর পাহাড়ে, আল্লাহ আমি তো ছাইয়ের টালের উপরে আছি, সুরমার উপরে শুয়ে আছি। মূসা কালিমুল্লাহকে আল্লাহ বলেন, ও মূসা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলাম, তোকে জ্বালাইনি। আল্লাহকে মূসা প্রশ্ন করে, আল্লাহ আমাকে কেন জ্বালাইলি না? আল্লাহ বলে দিলেন, মূসা কালিমুল্লাহ শোন শোন, আমি তোকেও জ্বালাই দিতাম, জ্বালাইনি একটি মাত্র কারণ তোর ভিতরে আমার বন্ধু মুস্তাফার নূর মুবারক হয়েছে। মূসা রে তোকেও জ্বালিয়ে ফেলতাম, জ্বালাইনি একটি কারণ তোর ভিতরে আমার বন্ধু মুস্তাফার নূর রয়েছে। তোর মাধ্যমে আমি শেষ ঈসা পর্যন্ত আমি আমার নূরে মুস্তাফাকে বহন করাবো। এরপরে আমার নবীকে আমিনার ঘর দিয়ে পৃথিবীর জমিনে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বন্ধুরে আমার, মূসা কালিমুল্লাহ চুপ হয়ে গেলেন। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম থেমে গেল। আল্লাহ মূসাকে জ্বালাওনি, কিন্তু আমি জিবরাইলকে তো তুমি ছাড়বে না, এই কথা বলে দিলেন। শুনুন শুনুন, মূসা কালিমুল্লাহ স্টপ হয়ে গেলেন, ওইদিকে জিবরিল আমিন স্টপ হয়ে গেল। বন্ধুরে আমার, সমস্ত জাহানের রহমত হল আমাদের নবী। আর একটু জোরে। বন্ধুরে আমার রাসূল জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে দেখতে পেলেন ওরা কাসরু খাদিজা। আমার রাসূল দেখতে পেলেন জান্নাতে একটা কামরার নাম হলো কাসরে খাদিজা। জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কামরার ভিতরে ঢুকুন। ও জিবরিল, আমার বিবি খাদিজার নামে কামরা বোধে জান্নাতে আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো করে জানেন মা খাদিজাকে আপনি কত ভালোবাসেন। আপনি যাকে ভালোবাসেন আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলুন রাসূল এই কামরার ভিতরে প্রবেশ করুন। আল্লাহর নবী প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলেন সুন্দর একটা আপেল গাছ। জিবরিল আমিন হাত দিয়ে আপেল টেনে নিলেন। টেনে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কুল হাযিহি তুফা। ইয়া রাসূলুল্লাহ আপনি ফলটা খান। আল্লাহ রাসূল বলেন, জিবরিল রে, দুনিয়ায় উম্মতকে রেখে আসলাম, আর আমি কে কেন আপেল খেতে আসছি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ এই আপেল কোনো সাধারণ আপেল নয়। ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ খালাকা মিনহা বিনতা তামালু খাদিজা। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই আপেলটাকে যখন আপনি জমিনে যাবেন, মা খাদিজার সাথে যখন মিলিত হবেন, আজকের রাতের মধ্যে মা খাদিজার গর্ভের মধ্যে এমন একটি মহিষী নারী আল্লাহ দান করবেন, এই আপেল থেকে সৃষ্টি করবেন, যার নাম হলো ফাতেমা। রাসূল মহিষী নারী ফাতেমা আজকের রাতের ভিতরে মা খাদিজার গর্ভের মধ্যে যাবে। আমার রাসূল দেরি করে নাই, ফাফালা সাথে সাথে আপেলটিকে ফেললেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ত্রিভুবনে এলোর দুনিয়ায়, আইরে সাগর দেখবি যদি, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আরে দেখ মেনা মায়ের কোলে দোলে শিশু, দেখ মেনা মায়ের কোলে দোলে শিশু, কোসিমো কি শাহাদাতের বাণী সে শোনায়, আইরে সাগর
সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। আমার রাসূল গেলেন, মা খাদিজার কাছে আসলেন। মা খাদিজা বলতেছেন, আল্লাহ রাসূল যেই দিন মেরাজ থেকে আসলেন ওই দিনের পর থেকে দেখতেছি আমার শরীর দিয়ে শুধু জান্নাতের সুগন্ধি বের হচ্ছে। মা খাদিজা বলেন, যেই দিকে যায় জান্নাতি সুগন্ধি বের হয়, আর আমাকে দেখলে পশু পাখি পর্যন্ত সিজদা করে। যখন মা ফাতেমা 9 মাস মা জননীর গর্ভে ছিলেন, 9 মাস পর যখন দুনিয়ায় আসলেন, মা খাদিজা বলতেছে আমার শরীরে সুগন্ধি নেই, ওই সুগন্ধি আমার ফাতেমার শরীরে চলে গেল। জোরে বলুন। কারণ মা ফাতেমা পৃথিবীর জমিনে এসেছেন জান্নাতি আপেল থেকে। আমার আপনার মহিলাদের কাছ থেকে যেই রকম নাফাক থেকে আসে, মা ফাতেমা এরকম নাফাক কোন পানি থেকে আসে নাই। মা ফাতেমা লাইলাতুল মেরাজে আল্লাহ রাসূল আপেল খেয়েছেন, ওই আপেল থেকে আল্লাহ মা ফাতেমা সৃষ্টি করেছেন। জোরে বলুন। বন্ধুরি আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির 20 বছর ওই সময়ের মধ্যে আল্লাহর হাবিবকে মা খাদিজা ওনার ব্যবসার কাজে নিয়োজিত করলেন। আর একটু জোরে। ব্যবসায়িক কাজে নিয়োজিত করলেন। আল্লাহর হাবিবের হিসাব দেখে মা খাদিজা যত দেখে তত মুগ্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ওরাকা বিন নফল মা খাদিজাকে একটি কথা বলতে লাগলেন, ওগো খাদিজা, আমি আল্লাহর রাসূলের সাথে গিয়েছি, আমি গিয়েছি শুধু তাই নয়, আমি দেখেছি প্রখর রোদের মধ্যে একটা মেঘ এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিচ্ছেন। জোরে বলুন। মা খাদিজা ওরাকা বিন নফল কি বলেছেন? ওরাকা বিন নফল এই যুবকের প্রতি খেয়াল রাখবে, এই যুবকের প্রতি খেয়াল রাখবে, ওর আচরণ খেয়াল রাখবে। দেখতেছে আল্লাহ রাসূল দিকে যায়, সেই দিকে মেঘ এসে আল্লাহ রাসূলকে ছায়া দিচ্ছে। জোরে বলুন। নবী চলতেন মরুপথে, মেঘে মালা এসে ছায়া দিতেন নবীকে অতি ভালোবেসে। নবী মেশকো হতে সুগন্ধি, নবী মেশকো হতে সুগন্ধি, আপনার ওই পসিনা ইয়া শাহে মদিনা। নবী হরদম জপি তোমার নাম, তসবিহ তারানা ইয়া শাহে মদিনা। সালাতুন ইয়া दुआलम क्यों न हो कुर्बान उसी पर खुदा भी है रज़ा ज़ोए मुहम्मद सलातुन या মা খাদিজা আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন 5 বছর গেল, কয় বছর হলো? 20 এর 5-এ 25 বছর। 5 বছর অবজারভেশনে রাখলেন। এখন আল্লাহর হাবিবকে মা খাদিজা নিজেই বিয়ের প্রস্তাব দিলেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি একটু আমার চাচা আবু তালেবকে জিজ্ঞেস করব। খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করলেন, মা খাদিজা যখন প্রস্তাব দিলেন, দেখা গেল খাজা আবু তালেব তখন আল্লাহর হাবিবকে নিয়ে এমন চিন্তায় ছিলেন,
কাফেররা কখন না কখন আক্রমণ করে। তখন বলতেছে, ভাতিজা মুহাম্মদ তুমি প্রস্তাব কবুল করে নাও। কারণ তখনকার জামানায় মা খাদিজাতুল কুবরা ছিলেন শ্রেষ্ঠ ধনী মহিলা। বৃদ্ধ মানুষ আর গরিব মানুষ, দুই মানুষকে পেলে মানুষ এমনি লড়াই, ঠিক না বেটি? এক হলো বুড়া মানুষ আর এক হলো গরিব মানুষ। গরিবকে উপহাস করে, থেকে দেখে বুড়ার সাথে মস্কারিও করে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম খাজা আবু তালেব চিন্তা করতে লাগলেন, এই বয়সে যদি আমার ভাতিজা যদি খাদিজার সাথে যদি বিয়ে মিলিত হয়, তাহলে আমার ভাতিজার একটা খুঁটি তৈরি হবে, কেউ ভয়ে আক্রমণ করতে পারবে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার গর্ভের মধ্যে যিনি এসেছেন তিনি হচ্ছেন ফাতেমা। বন্ধুরে আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃথিবীর জমিন থেকে যাবার যখন টাইম হলো, তখন আল্লাহর রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু করে আমার সামনে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খাদিজার পাশে গেলেন, বলতেছে, বিবি খাদিজা কেন ডেকেছো? বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, আমি খাদিজার জানা হয়ে গিয়েছে, আমি দুনিয়াতে আর থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আপনাকে কতগুলো ওসিয়ত করে যাব। বিবি খাদিজা কি ওসিয়ত করবে? বিবি খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী, একটু করে আমাকে বলে দিন, আমি খাদিজা যদি ইন্তেকাল করি আমাকে কাফন দেবেন কোন কাপড় দিয়ে? আল্লাহর হাবিব বলেন, খাদিজা গোটা আরবের মক্কা নয়, মদিনা নয়, সমস্ত জাহানের ভিতরে শ্রেষ্ঠ কাপড় যেটা পাবো ওইটা দিয়ে তোমাকে কাফন দেব। জোরে বলুন। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্রেষ্ঠ কাপড় লাগবে না, আল্লাহর হাবিব একটা কাপড় আপনার কদমের মধ্যে আমি ভিক্ষা চাচ্ছি। আল্লাহর হাবিব বলে, খাদিজা কোন কাপড়? ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবেননি? খাদিজা আমার জন্য তোমার জীবন পর্যন্ত কুরবান করলে, কি করে ভাবলে আমি কাপড় দিতে পারবো না? চাও খাদিজা, যে কাপড় তুমি চাইবে ওই কাপড় তোমাকে দান করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া জাহানের শ্রেষ্ঠ কাপড় লাগবে না, একটি মাত্র কাপড় আমি খাদিজা কাপড়ের কাপড় স্বরূপ আপনার কাছে যাচ্ছি। খাদিজা কোন কাপড়? ইয়া রাসূলুল্লাহ, একটি সূরা নাজিল হয়েছে যে সূরার নাম সূরা মুজাম্মিল। মুজাম্মিল মানে চাদর। ওগো আল্লাহর হাবিব, আপনি যখন ঘরের ভিতরে আরাম ফরমাচ্ছেন তখন আল্লাহ আপনাকে ডাক মারলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলি ইল্লা কালিলা। ও কম্বলওয়ালা বন্ধু, তাহাজ্জুদের টাইম হয়েছে, কম্বলওয়ালা বন্ধুরে আপনি এক্ষুনি উঠে যান, রাত আর বেশি বাকি নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া যে রহমতো কুন নজর बर हाल जारम या रसूल अल्लाह गरीबम खाक सारम या रसूल अल्लाह सला दुनिया तवाफी
रौदाए अक़दस कुनम सद बार रोज़े शबो हुज़ूरी कुन्नताम मीदवारम या रसूल अल्लाह ज़े रहमतो हाल ज़ारम या रसूल अल्लाह सलातुनिया बंधुरी आमार আল্লাহর হাবিব বলেন খাদিজা এই কাপড়টা যখন তুমি চেয়েছো খাদিজারে কাপড়টা মনে করে দিয়ে দিলাম এখন খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী গো আপনি তো জানেন কবরে যখন উম্মতকে রাখা হয় দুইজন ফেরেশতা আসে কয়জন একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নকির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করুন মুনকার নকির যতক্ষণ আমার কবর ছেড়ে যাবে না ততক্ষণ আপনি রাসূল আমি খাদিজাকে ছেড়ে যাবেন না জোরে বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল সগীর जिंदाबाद हुजूर আপনি আমাকে ছেড়ে যাবেন না ওয়াদা করুন আল্লাহর হাবিব বললেন খাদিজা তুমি হচ্ছে আমার প্রিয় বিবি খাদিজা রে যেইখানে গম গম মানুষ উঠতে ভয় পায় ওই জবলে নূরে তুমি আমার জন্য খাবার নিয়ে গিয়েছো সুবহানাল্লাহ দুশমন আক্রমণ করবে চাও না বিবি খাদিজা তুমি আমার এতটুকু খেয়াল রেখেছো খাদিজা আপনাকে বলতেছি সত্যি আমি আপনার কবর ছেড়ে যাব না যতক্ষণ মুনকার নাকির আপনাকে ছেড়ে যায় না সুবহানাল্লাহ করে হে মুনকির नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दुआ कर मेरे पैगंबर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल ज़वाब में है उठा दो पर्दा देखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़मान तारीक हो रहा है कि मेरे कबू से निकाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा अल्लाहुम्मा वाला মা খাদিজা ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর হাবিব মা খাদিজার আখির গোসলের ব্যবস্থা করলেন মুজাম্মিল নামক চাদর কানা দিয়ে মা খাদিজাকে কাফন পরালেন যে চাদর আর কোনো বিবির ভাগ্যে জুটে নাই আল্লাহ রসুল জানাজার ইমামতি করলেন মা খাদিজাকে নিয়ে গেলেন আল্লাহ রসুল বলেন সাহাবায়ে কেরাম একটু করে আমার বিবি কোথায় থাকবে ওই কবরটা আমাকে দেখাও জান্নাতুল মুআল্লা দেখিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের আম্মা এখানে শুবেন আল্লাহ রসুল দেরি করলেন না সাথে সাথে নিজের নুরানি শরীর মুবারক নিয়ে কবরে শুয়ে পড়লেন বন্ধুরি আমার
আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও যাও আমার হাবিবকে আমার একটি সালাতু সালাম দিয়ে দাও, আর বলে দাও কি আমার রাসূল উঠবেন নাকি এক্ষুনি আমি আল্লাহ কিয়ামত করে দেব। জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আর কতক্ষণ শুয়ে থাকবেন? রাসূল উঠে যান। আল্লাহ রাসূল চোখ মোবারক দিয়ে পানি জড়াতে জড়াতে বললেন, ও জিবরিল এইখানে আমার বিবি খাদিজা শুইবে। জিবরিল আমার বিবির সাথে আমি ওয়াদা করেছি যতক্ষণ মুনকার নাকির এই জায়গায় আসবে না ততক্ষণ আমার বিবিকে ছেড়ে আমি যাব না। সাথে সাথে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে আবার সালাতুস সালাম দিচ্ছেন আর বলে দিচ্ছেন কি করে ভাবতে পারলেন আপনি রাসূলের নূরানি শরীর মোবারক নিয়ে যেই জায়গায় শুয়ে পড়েছেন ওইখানে আল্লাহ কিয়ামত পর্যন্ত মুনকার নাকির আসা বন্ধ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ এখানে মুনকার নাকির আসবে না, শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই জায়গার একটি সুন্দর নাম রেখেছেন। ও জিবরিল কি নাম রেখেছেন? আল্লাহ এই জায়গার নামকরণ করেছেন জান্নাতুল মুআল্লা। আমার রাসূল খুশি হয়ে গেলেন, মা খাদিজাকে ওই জায়গায় শোয়াইয়া দিলেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বেলাদত হে